রাষ্ট্রপতি এবং চুপ্পু সহ এবং বর্তমান অনেক প্রশাসনের অনেক দায়িত্বশীল সহ ওদেরকে যখন সরানোর সুর উঠেছে ইসলামী দলগুলোর পক্ষ থেকে, তখন স্বৈরাচারের পক্ষ যারা ছিল ওরাই সর্বপ্রথম বাধা দান করেছে এবং পিয়ারের পক্ষে ওনারাই সর্বপ্রথম বাধা দান করতেছে। আপনারা জানেন পিয়ারের লাভ কি, অনেক আপনারা নেটে চার্জ করলে বুঝবেন। আমি সংক্ষিপ্ত দুই একটা বলি। আমরা যে আজকে মিছিল করেছি, এ রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয়েছে। পিয়ার যদি আসে, প্রত্যেক দলের প্রতিনিধি যদি সংসদে যায়, তাহলে রাস্তা অবরোধ করে আর কোনো সভা সমাবেশের প্রয়োজন হবে না। পিয়ার বুঝে না, ওনারা চাঁদাবাজি ভালো বুঝে। তারা পিয়ার বুঝে না, ওরা জনগণকে চাঁদার কারিংটা ঠিক মতো দিতে পারে। ওলামায়ে কেরামদেরকে ভণ্ড বলে চাঁদাবাজি যারা করে ওরাই বলতে পারে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা পিয়ার বুঝেন না, ইসলামী আন্দোলনের উদ্যোগে ফ্রি কোচিং সেন্টার খোলা হবে পিয়ার বোঝার জন্য। আসেন বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আমি শেষ করতেছি। আপনারা জানেন বর্তমান সময়ে ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ইসলামী সমমনা দলগুলোকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দেওয়া হচ্ছে। যে সত্যিকারের ব্যবসা করে, চাল ব্যবসা, ডাল ব্যবসা, মুদিমাল ব্যবসা, ও সত্যিকারের ব্যবসায়ী, ওরে কেউ ধোঁকাবাজ ব্যবসায়ী বলে না। যারা সপ্তাহে একদিন নির্বাচনের সময় তসবিহ আর টুপি নিয়ে রাস্তায় নামে,